হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো নিরামিষ আলু পনির। তো চলো দেখা যাক। তো তার জন্য ফার্স্টে আমি কিছু পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে হলুদ আর লবণ দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমার এই পনিরটা রান্নার জন্য যে মশলা লাগবে সেটা আমি বানিয়ে নেব। তো এখানে মিক্সারের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পোস্ত, এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, আমি এখানে শুকনো লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, আর কিছুটা আদা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো রেডি আমার মশলা। এরপর দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর ভিতরে তেল দিয়ে দেবো। এরপর আমি ফার্স্টে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। পনিরটা তেলে দিয়ে দিয়েছি। পনিরটাকে বেশ লাল লাল করে ভেজে আমি একটা প্লেটে তুলে নেব। আজ যেহেতু শনিবার, তো আজকে নিরামিষ খাওয়া হয় বাড়িতে, তো ভাবলাম কি রান্না করব, পনিরই করি। তো এটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো হলো জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর এটা একটু পোড়া পোড়া হয়ে গেলে আমি এর ভিতরে আলু দিয়ে দেব। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব, বেশ লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, অনেকটা সিদ্ধও হয়ে এসেছে। তো এরপর আমি একটু টমেটো কুচি রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তারপর এর ভিতরে এক এক করে দিয়ে দেবো হলো লবণ, হলুদ আর একটুখানি ধনের গুঁড়ো। আমি মশলার পেস্টটা বানানোর সময় যেহেতু ধনে দিইনি, তাই জন্য আমি এখন একটু ধনের গুঁড়ো অ্যাড করে দেবো। তো এরপর ভালো করে এটাকে কষিয়ে নেব। প্রায় 5 থেকে 10 মিনিট আলু আর মশলাটা একসাথে কষানোর পরে যখন হালকা তেল ছেড়ে যাবে, তখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা তোমাদের ইচ্ছা মতো কম বেশি জল ইউজ করতে পারো। তো জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। এরপর 10 থেকে 15 মিনিট ঝোলটা ভালো করে ফোটার পর আলু যখন 70% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি পনিরগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। আলু পনির প্রায় রেডি হয়ে এসেছে। এরপর লাস্টে আমি হালকা একটু গরম মশলা দিয়ে পনিরটাকে নামিয়ে নেব। বাড়িতে যেহেতু সবাই ঝোল পছন্দ করে, ওই জন্য আমি আর বেশি মাখা মাখা করলাম না, একটু ঝোল রেখে দিয়েছি। তো পনিরটাকে আমি এবার ঢেলে নিলাম। তো রেডি নিরামিষ আলু পনির। তো আমার তো নিরামিষ আলু পনির রেডি। তোমরা কিভাবে পনির রান্না করো অবশ্যই কমেন্টসে জানিও। আর আমার এই নিরামিষ পনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো।